আপনারা সঙ্গে সঙ্গে আরম্ভ করলেন, এটা কি ঠিক হলো? আপনারা সঙ্গে সঙ্গে আরম্ভ করলেন, এটা কি ঠিক হলো? আমরা যে কথাটা আমরা বলছি, নামাজ কি হয়ে গেছে? দাড়িওয়ালা লোক আপনি এগিয়ে নামাজ পড়লেন। আরে ঠিক আছে, বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি, নামাজ হয়ে গেলে করবো, ঠিক আছে? নামাজ পড়ে এলো তো চলে এলো। হয়ে গেছে তো? তো যে কথা বলছিলাম, প্রমাণ একদম সর্বসমক্ষে, প্রমাণ একদম সর্বসমক্ষে। সবাইকে বলবো কেউ উত্তেজিত হবেন না। প্রশাসন আমাদের সহযোগিতা করছেন, আপনারাও সহযোগিতার মধ্য দিয়ে রাস্তা ছেড়ে দিন। রাস্তা ছেড়ে দিয়ে এখানে আমাদের যে চেয়ার বসানো আছে সেই চেয়ারের জায়গায় আপনারা চলে আসুন। বলবো এই অঞ্চলে যারা আজকে এই সভা করতে আমাদেরকে প্রায় একরকম বাধা দিয়েছেন বলবো না, কিন্তু তারা অত্যন্ত অসন্তুষ্ট হয়ে আছেন এবং আজকে বাড়ি বাড়ি গিয়ে বলছেন আমাদের এখানকার যে বাসিন্দাদেরকে যে ওদের সভাতে যাসনি। তাদেরকে আমি বলছি, আপনারা যারা ঘাসফুলের পতাকা নিয়ে গত লোকসভা নির্বাচন এবং তার আগে প্রত্যেকটা নির্বাচনে আপনারা আপনাদের দল তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিয়েছেন, আপনাদের বলছি যে আমরা আইএসএফ আজকে এখানে কোনো রাজনীতি করতে আসিনি, কোনো রাজনীতির কথা বলতে আসিনি। একবারের জন্য বলছি না, আগামী দিনে ভোটটা আপনারা আমাদেরকে দেবেন, এই কথা আপনাদেরকে আমরা বলছি না। আমরা বিজেপির লোকেরা 14-15টায় এসছেন। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, বিজয় লোসাদ সিদ্দিকী জানাই ওয়েলকাম, ওয়েলকাম ওয়েলকাম বিজয় লোসাদ সিদ্দিকী জানাই ওয়েলকাম, ওয়েলকাম ওয়েলকাম। ইনকলাব জিন্দাবাদ। সুতরাং যারা এসছেন এখানে আমি বলবো আপনারা যারা সাইডে দাঁড়িয়ে আছেন আসন গ্রহণ করুন। এই রাস্তাটিকে আপনারা খোলা রাখবেন, রাস্তাটিকে ছেড়ে দেবেন, রাস্তাটি সচল রাখুন। প্রশাসন আমাদের সঙ্গে সহযোগিতা করছেন, আমরাও সহযোগিতা করব। আপনারা এখানে প্রচুর জায়গা আছে, আপনারা এই সভা হওয়া কেন জরুরি সেটা বুঝুন। কারণ ওয়াকফ সংশোধনী বিল যেটা সংসদে পাশ করেছে মোদী সরকার, তাকে আটকানোর জন্য ক্ষমতা দেওয়া হয়েছিল কাদেরকে? এই রাজ্যের জনগণ এই 6 মাস আগে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে এই রাজ্য থেকে সাংসদদেরকে জিতিয়ে পাঠিয়েছেন দিল্লিতে কি করার জন্য? দিল্লির এসি রুমে বসে ঠান্ডা খাওয়ার জন্য, নাকি সেখানে বসে মাংস ভাত খাওয়ার জন্য? নয় তো, পাঠানো হয়েছে এই কারণে যখন দিল্লিতে মোদীর সরকার, নরেন্দ্র মোদীর সরকার, ইসলাম বিরোধী সরকার, তারা যখন ওই দিল্লির ওখানে গিয়ে ওরা যখন সংখ্যালঘু মুসলমানদের অত্যাচার করবার জন্য ওয়াকফের আইনকে সংশোধন করবার বিল যখন তারা আনবে, তখন যাতে এই রাজ্যের তৃণমূলের সাংসদেরা সেখানে গিয়ে গলা উঁচু করে বলেন যে না, এই অসাংবিধানিক সংবিধান বিরোধী বিল আমরা চালু করতে দেব না, এটা বলার জন্য তৃণমূল সাংসদদেরকে জিতিয়ে পাঠানো হয়েছে। আমরা কি দেখলাম যে জেপিসি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি সেখানে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আলোচনার জন্য 2 জন পশ্চিমবঙ্গের সাংসদ নির্বাচিত হলেন। একজন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আর অন্যজন এই তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তো আমরা কি দেখলাম যে মিটিংয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দরকার ছিল ওই চোখে চোখ রেখে, বিজেপির সঙ্গে চোখে চোখ রেখে যে ওয়াকফের বিলকে আমরা পাশ হতে দেব না। আমরা দেখলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাতে একটা কাঁচের গ্লাস ভেঙে হাত কেটে মিটিং থেকে বেরিয়ে চলে এলেন। একটা কথা বললেন না, একটা কথা বলছেন না তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হক। জেনে রাখুন, এই অঞ্চলে তৃণমূলের যাদের রাগ হচ্ছে আজকের এই মিটিংটা থেকে, আপনাদের বলছি, আপনারা আপনাদের দলের জেলা স্তরের নেতাদের জিজ্ঞেস করুন, আপনাদের দলের রাজ্য স্তরের নেতাদের জিজ্ঞেস করুন যে কেন আপনাদের রাজ্যসভার সাংসদ নাদিমুল হক কেন্দ্রে 18টা মিটিং হয়েছে সাংসদদেরকে নিয়ে ওয়াকফের আলোচনার জন্য, সেই 18টা মিটিংয়ের মধ্যে তো যে কথা বলছিলাম যে নাদিমুল হক, যেখানে বিজেপির সাংসদেরা
18টার মধ্যে 16টা মিটিংয়ে উপস্থিত, যেখানে কংগ্রেসের সাংসদেরা 18টার মধ্যে 14টায় উপস্থিত, 12টায় উপস্থিত, সেখানে তৃণমূল কংগ্রেসের নাদিমুল হক তিনি মাত্র 7টায় উপস্থিত। কারা বলবেন সংসদে গিয়ে দেশের সরকার, দেশের জনবিরোধী সরকারের নীতিগুলোর বিরুদ্ধে চোখে চোখ রেখে কারা বলবেন? যারা বলবেন তারা ঘুমিয়ে আছেন। এই আমাদের এই সোনারপুরে এখানেও যারা বলছেন তারাও ঘুমিয়ে আছেন। এই সোনারপুরের যারা তৃণমূলের নেতারা আছেন তাদের কাছে বলছি, আমাদের উপর রাগ করে লাভ হবে না। আমরা আমাদের এই কথা বলবো। আজকে এই মালঞ্চ বাইপাস মোড়ে দাঁড়িয়ে বলছি, আগামী দিনে আমরা গ্রামের ভেতরে ঢুকে বুথে বুথে গিয়ে ওয়াকফের এই সংশোধনী বিল কেন বাতিল করতে হবে আমরা বলবো, এবং তার সঙ্গে কিভাবে এই রাজ্যের শাসক দল যারা নিজেদেরকে মুসলমানদের মসিহা বলে প্রচার করে বেড়ায় তারা কিভাবে এই রাজ্যে দাঁড়িয়ে সাম্প্রদায়িক আচরণ করছে সেই কথাও আমরা বলবো। এই চ্যালেঞ্জ আমরা আইএসএফ নিচ্ছি। তাই আর বেশি কথা বলবো না। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের দলের চেয়ারম্যান, আজকের প্রধান বক্তা ভাঙড় বিধানসভার মাননীয় বিধায়ক মাননীয় নওশাদ সিদ্দিকী। আমি আমার বক্তব্য এই বার্তার মধ্য দিয়ে শেষ করব যে আজকের আমাদের যে কর্মী সভা, আমাদের যে জনসভা, এই জনসভা আমাদের কাজ চলছে। যারা এখানে আছেন আপনাদেরকে বলবো আপনারা গিয়ে আসন গ্রহণ করুন, রাস্তা ফাঁকা রাখুন, রাস্তার দুধারে দাঁড়াবেন না, এক ধারে চলে আসুন। এইদিকে আমাদের যে বসার জায়গা আছে সেখানে আপনারা গিয়ে আসন গ্রহণ করুন। এবং এখন আমাদের মধ্যে উপস্থিত আছেন পীরজাদা নওশাদ সিদ্দিকী, আমাদের দলের মাননীয় চেয়ারম্যান। তাকে এখন সম্বর্ধনা দেওয়ার জন্য আমি মঞ্চে ডেকে নেব সোনারপুর দক্ষিণ বিধানসভার অন্যতম নেতৃত্ব এবং আমাদের আজকের এই সভার অন্যতম আয়োজক মাননীয় সুরাত আলী মোল্লা। মাননীয় সুরাত আলী মোল্লাকে আমি মঞ্চে ডেকে নেব। উনি সম্বর্ধনার মধ্য দিয়ে বরণ করে নেবেন আমাদের দলের মাননীয় চেয়ারম্যান তথা বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেবকে। লাইটম্যানকে বলছি উপরের লাইটটা ঘুরিয়ে দিন, উপরের লাইটটা, ওপরেরটা, হ্যাঁ ওপরের লাইটটাকে ঘুরিয়ে দিন, ওপরের লাইটটাকে পিছন দিকে ঘুরিয়ে দিন। হ্যাঁ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফ রাজ্য কমিটির অন্যতম সদস্য এবং দক্ষিণ 24 পরগনা জেলার সাধারণ সম্পাদক গাজী শাহাবুদ্দিন সিরাজি। আমি তার হাতে মাইক তুলে দিচ্ছি। মঞ্চে উপবিষ্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান